নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026 সালের দাখিল নবম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নটা নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওতে আমরা তোমাদের এটি সম্পূর্ণ বিস্তারিত উত্তর সহ দেখাবো। তো তোমরা এর প্রথমে একটা কথা বলো, কালকে আমরা তোমাদের যে বিষয়ে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশনটা কি তোমাদের 100% কমন এসেছিল কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো আমি জানি তোমাদের 100% কমন চলে এসেছে। তো শিক্ষার্থীরা, আমরা তার ধারাবাহিকতায় কিন্তু তোমাদের গণিত বিষয়টা নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওতে আমরা তোমাদের গণিত বিষয়টা বিস্তারিত উত্তর সহ দেখাবো। আর এখানে বিশেষ করে তোমাদের একটা কথা বলতে চাই, তোমরা যদি এরকম তোমাদের সকল বিষয়, তোমাদের ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয় ইত্যাদি তোমাদের যা বিষয় আছে সবগুলো বিষয় যদি এরকম করে তোমরা পেতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে? তাহলে তোমাদের অবশ্যই তোমরা এখন বর্তমানে যে ভিডিওটা দেখতেছো ওই ভিডিওটা তোমরা নিজে বরাবর একটু খেয়াল করো। এখানে তোমরা সাবস্ক্রাইব লেখা কালো বাটনে একটা অপশন তোমরা দেখতে পারছো। তো তোমাদের কাজ হলো জাস্ট এই বাটনটিতে একটা ক্লিক করা, এই বাটনটিতে ক্লিক করে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া। তো এখানে ক্লিক যারা করবে তারা কিন্তু তোমাদের পরবর্তী বিষয়গুলো পেয়ে যাবে, আর যারা করবে না তারা কিন্তু পরবর্তী বিষয়গুলো নাও পেতে পারো। আশা করি বুঝতে পেরেছ। তো দেরি না করে দ্রুত এখানে ক্লিক করে দাও, আর যাদের এখানে আগে থেকে ক্লিক করা আছে তাদের আর কিছু করা লাগবে না। তো আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছ। তো এখন আমরা তোমাদের গণিত বিষয়ের প্রশ্নটা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দাখিল নবম শ্রেণী, বিষয় গণিত। তো তোমাদের গণিত বিষয়ের পরীক্ষাটা হয় 100 নম্বরের ভিতর 30 নম্বর থাকে এমসিকিউ প্রশ্ন। তো এখন আমরা তোমাদের এই এমসিকিউ মানে নৈবিত্তিক প্রশ্নগুলো উত্তর সহ দেখব। তো এখানে আমি তোমাদের জাস্ট প্রশ্নগুলোর উত্তর দেখাবো, আর কিছু না। তো এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অমূলত সংখ্যা? তো 1 নম্বর প্রশ্নটার উত্তর হবে কি? ঘ, √5/2, এটি হলো অমূলত সংখ্যা। এরপর 2 নম্বর প্রশ্ন, 0.45 অনুপাতটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি হবে? তো এখানে 2 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 2 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে গ, 2/11। এরপর 3 নম্বর এক্স অ্যান্ড, এখানে আমরা একটা সেট দেখতে পাচ্ছি, বলা হয়েছে এর তালিকা পদ্ধতিতে মান কোনটি? তো এখানে আমাদের 3 নম্বর প্রশ্নটার উত্তর হবে গ, 4/5, এটি হবে। তারপর 4 নম্বর প্রশ্ন, 2x - 3y - 4 = 10, 3x - 5y হলে xy এর মান কত? তো এখানে আমাদের এটার উত্তর হবে x এর মান 2 এবং y এর মান 2, মানে 2 উত্তর হবে ঘ। আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের 5 নম্বর প্রশ্ন, ফাঁকা সেট সকল সেটের ওই উপসেট, ফাঁকা সেটের প্রতীক হলো এটা। তারপর ফাঁকা সেটের একটি মাত্র উপসেট আছে। তো এখানে আমরা 3টা অপশন দেখতে পাচ্ছি 5 নম্বর প্রশ্নে। তো এখানে সঠিক উত্তরটা হবে গ, অর্থাৎ এখানে 3টাই হবে সঠিক উত্তর। ফাঁকা সেট সকল সেটের উপসেট, তারপর এখানে মানে যা রয়েছে সবগুলো হবে এই প্রশ্নের উত্তর। এরপর এখানে আমাদের বলা হয়েছে নিচের তালিকায় ভিত্তিতে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমরা তালিকাটা দেখতে পাচ্ছি f(x) সমান x⁴ + 7x - 8 একটি বহুপদী। তো এখানে বলা হয়েছে f-2 সমান কত? তো এখানে 6 নম্বর প্রশ্নটার উত্তর হবে ঘ, -6। f-2 সমান হবে -6, এটার উত্তর হবে ঘ। এরপর 7 নম্বর প্রশ্ন, f(x) এর উৎপাদক কোনটি? তো এখানে আমাদের 7 নম্বর প্রশ্নটার উত্তর হবে খ, x-1। x-1 হবে এটি f(x) এর উৎপাদক। এরপর এখানে আমাদের 8 নম্বর প্রশ্ন, x-y = 1 এবং xy = 12 হলে x+y এর মান কোনটি? তো এখানে আমাদের 9 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে +-7, উত্তর হবে ঘ, +-7। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 8 নম্বরের পর 9 নম্বর প্রশ্ন, x সমান 3√64 হলে x এর মান কত? তো এখানে আমাদের 9 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 9 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে এখানে ঘ, 4। এরপর এখানে 10 নম্বর প্রশ্ন, x² + y, x³ + y³ = 9, x+y = 3 হলে xy সমান কত? তো এখানে 10 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক। মানবিক বিভাগে পড়া মানেই শুধু মুখস্থ 2। এরপর এখানে আমাদের বলা হয়েছে নিচের তথ্যের ভিত্তিতে 11 ও 12 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমাদের উদ্দীপক না মানে ভিত্তিটা দেখতে পাচ্ছি, a/b + b/a = 2, এটা হলো ভিত্তি। তো এখানে আমাদের 11 নম্বর প্রশ্ন, a² + b² হোল কিউব এর মান কত? তো এখানে আমাদের 11 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক, 8a³ b³। উত্তর হবে ক, 8a³ b³। আশা করি বুঝতে পেরেছ। এরপর 12 নম্বর প্রশ্ন, এ এবং বি এর মধ্যে সম্পর্ক কি? তো এটার উত্তর হবে ঘ, a = b, মানে a সমান b, এটা হবে বি নাম্বার 12 নম্বর প্রশ্নের উত্তর। এরপর এখানে আমাদের 13 নম্বর প্রশ্ন, 2x⁴ + 16x রাশিটির উৎপাদকগুলো হলো 2x, x+2, x² - 2x + 4। তো এখানে আমরা 3টা অপশান দেখতে পাচ্ছি 16 নম্বর প্রশ্নে। তো এটার উত্তর 13 নম্বর প্রশ্নে। তো এটার উত্তর হবে গ, অর্থাৎ এখানে 1, 2, 3 তিনোটা ঠিক উত্তর। এরপর এখানে আমাদের 14 নম্বর প্রশ্ন, f(x) কে
এ বি প্লাস এ এক্স প্লাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তো এখানে আমাদের 14 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 14 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে এখানে আমাদের খ মাইনাস বি বাই এ। এরপর 14 পর 15 নম্বর প্রশ্ন, একটি কলমের ক্রয় মূল্য 110 টাকা, 20% লাভে এর বিক্রয় মূল্য কত হবে? তো এখানে এটার উত্তর হবে ঘ 12 টাকা, এর বিক্রয় মূল্য হবে 12 টাকা। এরপর 16 নম্বর প্রশ্ন, 25 ডিগ্রি কোণের পূরক কোণের দ্বিগুণ কত? তো এখানে আমাদের 16 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে গ 130 ডিগ্রি, পূরক কোণের দ্বিগুণ হবে 130 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটা অফার রয়েছে। আমরা তোমাদের জন্য একটা গ্রুপ খুলেছি, তোমাদের নবম শ্রেণীর জন্য একটা গ্রুপ খুলেছি। ওই গ্রুপে তোমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সবগুলো প্রশ্ন তো পেয়ে যাবে একসাথে, তার সাথে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো পাবে। তো ওই গ্রুপটাতে জয়েন হওয়ার জন্য তোমাদের যে কাজটা করতে হবে, তোমরা গ্রুপে জয়েন হওয়ার জন্য এখানে দেওয়া আছে। প্রথমে তোমাদের এখানে একটা স্ক্রিনে তোমার নাম্বার দেখতে পাচ্ছ, 0133175356, তোমরা একটা নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বারে প্রথমে তোমাদের 250 টাকা সেন্ড করতে হবে, গ্রুপে জয়েন হওয়ার নিয়ম। তো 250 টাকা সেন্ড করার পর তোমরা কী করবে, একটা স্ক্রিনশট নিয়ে নিবে। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর কী করবে, তোমরা আবার সেম ওই নম্বরে, মানে তোমরা যে নাম্বারে টাকা পাঠিয়েছো ওই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ দিবে। মেসেজে তোমরা কী করবে, যে টাকা পাঠানো যে স্ক্রিনশটটা তোমরা নিয়েছো সেই স্ক্রিনশটটা মেসেজে তোমরা দিয়ে দিবে। তো তোমাদের একদম আর কিছু করা লাগবে না, তোমাদের হাই হ্যালো কোনো ধরনের মেসেজ লেখা লাগবে না, তোমাদের সরাসরি গ্রুপে জয়েন করে নেওয়া হবে আমাদের টিম থেকে। আর কেউ যদি শুধু শুধু এই নাম্বারে মেসেজ করো, ফোন করো, তাহলে তাকে সরাসরি ব্লক করা হবে। তোমরা জাস্ট এই নাম্বারে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট পাঠাবে, আর একদম কিছু করা তোমাদের লাগবে না। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 17 নম্বর প্রশ্ন, কোনো রেখার ক্ষেত্রে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। তো এখানে আমরা 3টা অপশন দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের এই প্রশ্নটার মানে 17 নম্বর প্রশ্নটার উত্তর হবে ক 1 ও 2, দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে। আশা করি বুঝতে পেরেছো। এরপর 18 নম্বর প্রশ্ন, যদি ত্রিভুজ এবিসি এর কোণ এসিবি বড় কোণ এবিসি হয়, তবে এখানে আমরা অপশন দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের এটার উত্তর হবে ক এবি বড় এসি, এটার উত্তর হবে এবি বড় এসি। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 19 নম্বর প্রশ্ন, একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে কয়টি উপাত্তের প্রয়োজন? এটার উত্তর হবে ক 2টি। এরপর 20 নম্বর, নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি উপাত্ত জানা প্রয়োজন? তো এখানে আমাদের এটার উত্তর হবে ঘ 5টি। এরপর এখানে আমাদের 21 নম্বর প্রশ্ন, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 1/3 হলে কস স্কোয়ার থিটা কস টু দি পাওয়ার থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার থিটা সমান কত? তো এখানে আমাদের এটার উত্তর হবে মানে 21 নম্বর প্রশ্নটার উত্তর হবে খ 1/3। এরপর এখানে বলা হয়েছে নিচের চিত্র অনুসারে 22 ও 23 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এবিসি একটি ত্রিভুজ। তো এরপর এখানে আমাদের 22 নম্বর প্রশ্ন, কট থিটার মান কত? তো এখানে 22 নম্বর প্রশ্নটার উত্তর হবে গ √3, কট থিটার মান হবে √3। এরপর এখানে আমরা আমাদের 23 নম্বর প্রশ্ন, কস থিটা সমান কত? তো এখানে আমাদের 23 নম্বর প্রশ্নটার উত্তর হবে ক √3/2। তারপর এখানে আমাদের 24 নম্বর প্রশ্ন, কস থিটা সমান 1/2 হলে কট থিটা এর মান কোনটি? তো এখানে আমাদের 24 নম্বর প্রশ্নটার উত্তর হবে 24 নম্বর প্রশ্নটার উত্তর হবে এখানে আমাদের ঘ √3। এরপর 25 নম্বর, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 60 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তো এখানে আমাদের 25 নম্বর প্রশ্নটার উত্তর হবে খ 4√3। এরপর আমরা একটু নিচে স্ক্রল করলে আমাদের 26 নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 সেন্টিমিটার, ভূমি 6 সেন্টিমিটার হলে। তো এখানে আমাদের 3টে অপশন দেওয়া হয়েছে, এক সমান সমান বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, তারপর ক্ষেত্রফল 12 বর্গ সেন্টিমিটার, উচ্চতা 8 সেন্টিমিটার। তো এখানে আমাদের এই 3টে অপশন দেওয়া হয়েছে। তো এই 3টে অপশনের মধ্যে আমাদের সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ এখানে 1, 2, 3 তিনটাই হবে সঠিক উত্তর। তো এখানে আমাদের 26 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। এরপর 27 নম্বর, 2, 4, 6, 9, 8, 4 15 উপাত্তগুলোর প্রচুরক কত? তো এখানে প্রশ্নের উত্তর হবে খ 4। এখানে আমরা 4 বেশি দেখতে পাচ্ছি, এখানে প্রচুরক হবে 4। এরপর এখানে বলা হচ্ছে নিজের তথ্যের ভিত্তিতে 28 29 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমরা তথ্যটা দেখতে পাচ্ছি 14, 9, 7, 10, 12, 11, 8, 7, 13, 10, 8। তো এখানে আমাদের 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে উপাত্তের শ্রেণী পরিসর কত? তো এটার উত্তর হবে শ্রেণী পরিসর হবে খ 9, উপাত্তের শ্রেণী পরিসর হলো 9। তো এখানে আমাদের 28-এর উত্তর হবে খ। এরপর এখানে আমাদের 29 নম্বর প্রশ্ন, উপাত্তের মধ্যক কত? তো এটার উত্তর হবে ঘ 9.5।
উপরের যে উপাত্ত আমরা দেখতে পেয়েছি এটার উত্তর হবে গ 9.5, মানে মধ্যক হবে 9.5। এরপর 30 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো গাণিতিক ঘট মধ্যক প্রচুরক। তো এখানে আমরা 30 নম্বর প্রশ্নে তিনটা অপশন দেখতে পাচ্ছি। তো 30 নম্বর প্রশ্নটার উত্তর হবে ঘ, অর্থাৎ এখানে তিনটাই হবে সঠিক উত্তর। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো গাণিতিক ঘট মধ্যক প্রচুরক, তিনটাই হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা এখানে আমি তোমাদের এই 30টা এমসিকিউ প্রশ্ন আশা করি বিস্তারিত উত্তর সহ দেখিয়ে দিতে পেরেছি। আর এখানে আমি তোমাদের সবগুলো এমসিকিউ প্রশ্নের উত্তর একদম নির্ভুলভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে তোমাদের যে উত্তরগুলো দিলাম এই উত্তরগুলো তোমরা আরেকবার যাচাই করে নিতে পারো, কারণ পরীক্ষা হলো একটা সেন্সিটিভ জিনিস, এখানে ভুল করা যাবে না। তো এখানে আমি তোমাদের যে উত্তরগুলো দিলাম তোমরা সবগুলো উত্তর ভালো করে যাচাই করে নিবে। যদি কোনো ভুল থাকে তোমরা আমাকে বলবে, ইনশাল্লাহ কোনো ধরনের ভুল থাকবে না, তাও আমি বলবো তোমরা যাচাই করে নিবে। আর শিক্ষার্থীরা এটা হলো পার্ট 1। এই পার্ট 1 আমি তোমাদের এই 30টা এমসিকিউ প্রশ্ন উত্তর সহ দেখিয়ে দিয়ে দিলাম। তো আমরা পার্ট 2তে তোমাদের সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলো নিয়ে ভিডিও তৈরি করব। তো মানে তোমাদের বাকি 70 নম্বরের প্রশ্ন ও উত্তর এর পরের ভিডিওতে, মানে পার্ট 2তে আমরা দিয়ে দিব। তো পার্ট 2 পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের ভিতর তোমাদের পার্ট 2 আপলোড দিয়ে দিব। আর আমরা যখন পার্ট 2 আপলোড দিব তখন এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা অবস্থায় তোমাদের পার্ট 2 লিঙ্ক থাকবে। তো আমরা পার্ট 2 যদি দিয়ে দিই তোমরা অবশ্যই পার্ট 1 মানে এই ভিডিওর তোমরা কমেন্ট বক্স চেক করবে, ইনশাল্লাহ তোমরা পার্ট 2 এর লিঙ্ক পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে এবং সুন্দর সুন্দর কমেন্ট করবে। তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পার্ট 2তে। আল্লাহ হাফেজ।